আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা ব্যবহার করে কিভাবে খুব সহজে একটি প্রফেশনাল বিজনেস প্রমোশন ব্যানার নিজের জন্য তৈরি করে নিতে পারবেন। আমরা যে কোনো ব্যবসা অনলাইনে গ্রো করতে চাইলে একটি আকর্ষণীয় প্রমোশনাল ব্যানার খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভাতে আপনি খুব সহজে একটা ব্যানার ক্রিয়েট করে নিতে পারবেন। আপনি প্রথমে যেটা করবেন, আপনি ক্যানভাতে গিয়ে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন বিজনেস প্রমোশন ব্যানার। আপনি এখানে বিজনেস প্রমোশন ব্যানার লেখার পরে অথবা আপনি ওয়েব ব্যানার বা পোস্টার আপনার প্রয়োজন অনুযায়ী সাইজ সিলেক্ট করে নিতে পারেন। সাধারণত 1080p বা 1080p অথবা আপনার 1200 বা 628 পিক্সেল এই সাইজ প্রচুর ব্যবহৃত হয়। তো আপনি এখান থেকে আপনার কোন সাইজের আপনি ব্যানার করতে চাচ্ছেন। আচ্ছা, আমি সরাসরি এরকম না দিয়ে আমি ডাইরেক্ট এখান থেকে ব্যানার লিখেই সার্চ করি। তো ব্যানার লিখে সার্চ করার পর আপনি কি ল্যান্ডস্কেপে বানানো চাচ্ছেন নাকি পোর্ট্রেটে বানানো, মানে ব্যানারটা ডিজাইন করতে যাচ্ছেন? তো আমি ল্যান্ডস্কেপে বানাতে চাচ্ছি, তো আমি এখানে ল্যান্ডস্কেপ ক্লিক করলাম। আমার সামনে ক্লিক করার পর একটা দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসছে। কিছুক্ষণ পরে আপনার সামনে অনেকগুলো টেমপ্লেট শো হবে। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে সরাসরি একটা আপনি এডিট করানো যায়। হ্যাঁ, ঠিক আছে, আমি টেমপ্লেট ইউজ করবো না আজকে, তো আমি সরাসরি এডিট করার ট্রাই করি। ধরুন আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনি একটা বিজনেস প্রমোশন করতে চাচ্ছেন আপনার বিজনেসটাকে, তো সে অনুযায়ী একটা ব্যানার ডিজাইন করবো। তো প্রথমে যেটা করব, দেখি এটা আমি কি করতে পারি, আমি নিজের মতো করে চেষ্টা করি। দেখি এলিমেন্টে যাব, এলিমেন্টে যাওয়ার পর এখানে গিয়ে সার্চ করবো, ট্রাই করি। হ্যাঁ, আমি একটা ফ্রেম নিলাম এখান থেকে, আমি এই ফ্রেমটা নিব। দেন এই ফ্রেমটা নেওয়ার পরে এটাকে আমি একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দেওয়ার, আচ্ছা এটা এরকম থাকুক, একটু সামনে একটু ঘুরিয়ে দিই। ঘুরিয়ে দেওয়ার পর এটাকে বড় করে দেখি কি হয়। হ্যাঁ, তো আমি এই জায়গায় ছবিটাকে এই জায়গায় বরাবর এভাবে বসিয়ে দিলাম। এটা একটু বড় করা দরকার। এটাকে এই জায়গায় বরাবর আমি বসিয়ে দিলাম। আই থিঙ্ক এই সাইডে নেওয়া দরকার। আমি এতটুকু পরিমাণে নিলাম, তারপর এটাকে আমি কপি করে আমি এই জায়গা বরাবর একটা বসিয়ে দিব। আমি এই বরাবর করে একটা বসিয়ে দিলাম, বা ছোট করা যায় জিনিসটাকে। আচ্ছা, একটু জুম করি যাতে ফেটে না যায়। এটুকু করে রেখে দিলাম। এটাকে আমি আবার কপি করব। কপি করার পরে আমি সেই এই জায়গা বরাবর এটাকে রেখে দিব। হ্যাঁ, এবারে ফ্রেমগুলোতে আমি একটা কাজ করতে পারি, আমি রিপ্লেস করতে পারি। এগুলোতে কিছু ছবি দেওয়ার ট্রাই করি, দেখি। এখান থেকে আমি রেস্টুরেন্টের ফুডের কিছু ছবি দিই। হ্যাঁ, এখান থেকে আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিই। আপনার মতো ছবি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যে কোনো একটা ছবি দিয়ে দিলাম এখানে। দেন এখানে একটা ছবি দিয়ে দিব। এখানে রিপ্লেসে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো ছবি অপশন চলে আসবে। আমি এখান থেকে র্যান্ডম একটা ছবি দেওয়া ট্রাই করি। আমি এটার ছবিটা এখানে দিয়ে দিলাম। তারপরে এই জায়গা বরাবর পর আমি এই ছবিটাকে দেখি কি করা যায়। আমি এটাকে একটু দেখি কি করা যায়। না, আচ্ছা এরকম থাকুক। তারপর এই জায়গা বরাবর আমি অন্য একটা ছবি অ্যাড করে দেবো, দেখি কি অ্যাড করা যায়। ধরুন আমি এই ছবিটা অ্যাড করে দিলাম এখানে, ঠিক আছে। আপনারা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমি একটা কাজ করতে পারি। এখন আমি আবার এলিমেন্টসে যাওয়ার পরে আমি একটা শেপ নেওয়া ট্রাই করি। এতক্ষণ তো নিলাম ফ্রেমস, এখন শেপ নিব একটা। হ্যাঁ, শেপ নেওয়া ট্রাই করি, দেখি। শেপ লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো শেপ চলে আসবে। আমি এখান থেকে একটা পছন্দের মতো শেপ নিয়ে নিব। আমি কোন শেপটা নিব? হ্যাঁ, আমি ঠিক এই শেপটা নেওয়ার ট্রাই করি। এই শেপটা থেকে ভালো লাগছে। তো এটার কালারটা আমি চেঞ্জ করি। সর্বপ্রথমে এটা কালারটা আমি অন্য কালার দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, আমি একটা আই ক্যাচিং কালার দেওয়ার ট্রাই করি। আমি এই কালারটা দিলাম। দেন এটা এই জায়গায় দিব, দিয়ে দেখি এটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারি কিনা। তারপরে আমি যেটা করতে পারি, আমি এখানে টেক্সটে গিয়ে আমি একটা হেডিং ট্রাই করি। এখানে নাম দিব, ধরুন রেস্টুরেন্টের নাম কি দিলাম, হাজি বিরিয়ানি বা কিছু একটা দিলাম। হাজি, আমি দেখানোর জন্য আপনারা কেটে দিতে পারেন, সমস্যা নেই। হাজি, ওকে, বিরিয়ানি, BIRIY, বিরিয়ানি। তারপরে আমি এটার ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারি। আমি ফরম্যাটটা এটা লেফট সাইড করে দিলাম। তারপর এটাকে একটু জুম করে এটাকে এ সাইডে রাখতে পারি।
দেখি এটাকে এই সাইডে রাখতে পারি, এতটুকু পরিমাণ করে, হ্যাঁ এতটুকু করে রাখতে পারি। আপনার আপনার মতো করে সেট করে দেবেন। আমি ফন্টটাকে একটু চেঞ্জ করে দেখি কি ফন্ট দেওয়া যায় এখানে। ক্লাসিকে রাখার চেষ্টা করি। মন্টসিরাট তো দেওয়া যায়, ওপেন সেন্স, ওপেন্স, হ্যাঁ ওপেন্স আই থিঙ্ক গুড হবে না, সেটা দিই, এটা দিলাম আমি। তারপরে এটার এখানে দিলাম, কালারটা চেঞ্জ করি আমি, কালারটা একটু কি কালার দেওয়া যায়, এটা এই কালারটা দিয়ে দিলাম। তারপরে তার নিচে কিছু আমি টেক্সট অ্যাড করতে চাই, তো নিচে কিছু টেক্সট অ্যাড করে দিই আমি এখানে, টেস্টি ফুড কিছু একটা টাইপের, এটাকে এডিট করে দিচ্ছি। তো আমি এটাকে একটু ছোট করে দিব, সাইজটা একটু বড় হয়ে গিয়েছে। আমি এখান থেকে গিয়ে ফন্ট সাইজে গিয়ে এটা ছোট করে দিলাম এইভাবে, এটা এই জায়গায় থাকুক। তারপরে কি দেওয়া যায়, তারপরে এখানে অনেক কিছু দেওয়া যায়। তারপর আপনি আপনার এখানে নিচে লোকেশন দিতে পারেন, অর্ডার নাও দিতে পারেন। তো আমি এখানে কিছু একটা এলিমেন্টে গিয়ে আমি একটা এখানে অর্ডার নাও লিখে সার্চ করি। তো দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডেলিভারি, আপনি চাইলে এটা অ্যাড করে নিতে পারেন এখানে। এখানে জাস্ট এভাবে বসিয়ে দিতে পারেন। তারপরে তার নিচে আপনি কিছু অ্যাড করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। ধরুন আমি এটা ফ্রি ডেলিভারিটা এখানে দিয়ে দিলাম এভাবে করে। তারপরে তার নিচে আমি বা তার সাইডে করে আমি কিছু একটা অ্যাড করতে চাচ্ছি, এখানে এটা একটু ছোট করে দিয়ে দিলাম এভাবে করে, এই জায়গা বরাবর এটা থাকুক। তারপরে তার সাইডে আমি অ্যাড করব অর্ডার নাও। আচ্ছা আমি এটাই দিলাম না হয়, আমি এটাই না হয় দিলাম। আপনার আপনার মতো করে দিয়ে দিবেন অর্ডার। আচ্ছা এটা না, এটা হবে না। হ্যাঁ এলিমেন্টসে গিয়ে, তো আমি এটা এখানে অ্যাড করে দিলাম। যেহেতু আমি ফ্রিতে কিছু পাচ্ছি না আপনার গুগল থেকে, বা কোনো একটা ছবি এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অর্ডার নাও এভাবে দিতে পারেন আপনার মতো, নিজের মতো করে সাইজটা করে। আমার কিন্তু তেমন একটা ডিজাইন স্কিল নেই, বাট তারপরে দেখাচ্ছি যতটুকু সম্ভব। তার পাশে আপনি একটা কাজ করতে পারেন, এখানে আপনি একটা নাম্বার দিতে পারেন, যে আপনার যে নাম্বারে আপনার সাথে কন্ট্যাক্ট করবে সেই নাম্বারটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এটা এখানে এভাবে অ্যাড করে দিতে পারেন। আপনার সম্পূর্ণ নিজের মতো করে আপনি মানে করে নিতে পারেন। তারপর আপনার নিচে ফেসবুকের আপনি লোগো, জাস্ট আপনি যদি এখানে গিয়ে এলিমেন্টসে গিয়ে এখানে গিয়ে সার্চ করেন, আপনি যদি এখানে ফেসবুক লিখে সার্চ করেন, আপনার সামনে ফেসবুকের আইকন চলে আসবে। এভাবে সবকিছু আপনি মানে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। দেন ফেসবুকটা যদি আপনি এখানে অ্যাড করে দেন, আপনি সাইজ করে নিতে পারেন নিচে এভাবে একদম সবার নিচে করে। দেখি অ্যাড করে দেয় কিনা, এটা তো নিচে চলে গেছে, সমস্যা নেই, আমি একটু নেব। দেন এভাবে অ্যাড করে নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারেন। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি এটাকে, ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি এটাকে জেপিজিতে, বা আপনি যদি পিডিএফ করতে, মানে আপনি যদি এটা প্রিন্ট করতে চান, তো সেক্ষেত্রে পিডিএফ প্রিন্ট ক্লিক করে আপনি ডাউনলোডে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ডিজাইনটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো